আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মইনুদ্দিন মঞ্জু এবং আমরা আসলে সিলেটের যে জুয়েলারি যারা ব্যবসা করেন তাদের জন্য একটা বলা চলে একটা বিষণ্ণতার মাস চলছে এবং দুঃখজনক একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেটি আপনারা অনেকেই জেনেছেন, আমরা নিউজ করেছি। গত ৯ জানুয়ারি বলা হচ্ছে, যতটুকু জানা যাচ্ছে, যে সিলেটের আলহামরা শপিং সিটির খুবই স্বনামধন্য একজন ব্যবসায়ী তিনি, দেওয়ান জাভেদ চৌধুরী, একজন ধর্মপরায়ণ মানুষ এবং দীর্ঘদিন সুনামের সাথে তিনি এখানে ব্যবসা করছেন। এই নুরানি জুয়েলার্সের যতটুকু শুনেছি, এর আগে তার ওই পাশে দোকান ছিল। তো গত ৯ জানুয়ারি এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ৯টা থেকে 10টা বা 10:30টার মধ্যে এই সকালবেলা এই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। 250 ভরি স্বর্ণ চুরেরা নিয়ে যায় এবং এটা সংঘবদ্ধ চক্র এটির সাথে সম্পৃক্তি ছিল, এরকম আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আরও ক্ষোভের যে বিষয়টি হচ্ছে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে এখন বিরাজ করছে। বিকজ এই 9 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এক ভরি স্বর্ণ উদ্ধার তো পরের কথা, এখন পর্যন্ত কাউকে, ইভেন সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি, এইরকম একটা পরিস্থিতি। তো খুব স্বাভাবিকভাবেই আসলে এই বিষয়টি যারা ব্যবসায়ী আছেন, সিলেটের সব ব্যবসায়ী মহলদেরকে পীড়া দিচ্ছে। সবাই আসলে এই বিষয় নিয়ে কনসার্ন আছেন। তো আমরা প্রথমে একটু শুনবো আমাদের সিলেটের, যিনি এই মার্কেটের, না শুধু এই মার্কেটের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, পাশাপাশি দোকান মালিক সমিতি সিলেটের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান রিপন আমাদের সঙ্গে আছেন। প্রথমে একটু জানবো আসলে এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের অভিমতটা কি, আপনাদের আসলে কি করণীয় আছে। এবং আমি যতটুকু জানি আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের সামনে থেকেই অনেকের সাথে কথা বলেছেন। একটু আপনার কাছ থেকে প্রথমে আপডেট শুনতে চাই। ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে আলহামরা প্রতিষ্ঠাকালীন পর, আলহামরা প্রতিষ্ঠা আজকে প্রায় দীর্ঘ মনে হয় 25 বছরের কাছাকাছি আমরা পেয়ে গেছি। 25 বছরের পরে ইতিহাসের মধ্যে এটাই প্রথম আলহামরার চুরি সংগঠিত হলো, তা আবার স্বর্ণের জুয়েলার্সে। আপনারা জানেন এবং সম্মানিত ভিউয়ার্স যারা আছে সবাই জানা আছে যে আলহামরা মার্কেট একটা সিকিউরিট, প্রচুর সিকিউরিট একটা মার্কেট আলহামরা মার্কেট। আলহামরা মার্কেটে সিকিউরিটি প্লাস সার্বিক নিরাপত্তা সবসময় মনে করেন সবাই সচেতন এই ব্যাপার নিয়ে। কিন্তু সেদিন যে ঘটনাটা ঘটলো, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনাটা। গত 9 জানুয়ারি সকাল আনুমানিক 9টা 50 মিনিটের সময় মনে হয় এই চুরি সংগঠিত হয়েছে। এবং এই সময় সাধারণত আমাদের মার্কেটের সামনের প্রধান ফটক, যেটা এটা ওপেন হয় 10টার সময়, মোটামুটি 9টা 30 মিনিট থেকে কিছু ব্যবসায়ীরা আনাগোনা শুরু হয়, মার্কেটে আসা শুরু হয়, কর্মচারীরাও আসেন তোমার। এরই মধ্যে দুঃসাহসিক যে চুরি সংগঠিত হয়েছে, এটা আমরা সবাই হতবাক আসলে এটা দিয়ে তোমার। এবং চুরি সংগঠিত হওয়ার পরে তাৎক্ষণিক দোকানের ওনারশিপ জানিয়েছিলেন জাভেদ আহমদ, উনি আমাকে ফোন দিলেন, আমি আসলাম। আমার ব্যবসায়ী সমিতির জুয়েলারি সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব দাদা আছেন, রাজাদা সহ আমার আনোয়ার ভাই সহ সবাই মিলে আমরা একসাথে, এবং প্রশাসনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মিলে আমরা সবাই মিলে আমরা একসাথে মিলে দোকানের শাটারটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখলাম যে যেভাবে আপনারা দেখছিলেন পুরো দোকানটাই শূন্য, খালি অবস্থায়, ঠিক এইভাবেই মালগুলা ডিসপ্লেগুলো গাছভাবে গোছানো রয়েছে। এটা আমাদের সবচেয়ে অবাক করেছে এই ব্যাপারটা। যদি চুরিটা যদি আমরা ধরে নিতাম, যে আমরা ভিডিও ফুটেজে যেটা দেখলাম যে সকাল 9টা 50 মিনিটে ঘটনা করেছে, যদি এটা রাত্রে যদি হইতো তাহলে মনটা কিছু সান্ত্বনা দেওয়া যেত। এত বড় সাহস, এটা কীভাবে সম্ভব হলো, এটাই আমরা এটা নিয়ে প্রশাসন, আমরা সবাই আমরা এই ব্যাপারে তদন্ত করতেছি, কিন্তু আমরা এখনও কোনো সুরাহা পাইনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো গিয়ে যে আপনারা জানেন যে চুরি সংঘটিত হওয়ার পর অনেক যে প্রশাসনের পুলিশ কমিশনার না, পুলিশ কমিশনার সাহেব নিজে পরিদর্শন করেছেন, এসে গেছেন আমাদের এখানে। আসার পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মোটামুটি আসামি যারা শনাক্তকারী, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু আশা করতে পারেন, আমরা হয়তো 2-1 দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট দিব। কিন্তু এই 2-1 দিন বলতে বলতে আজকে প্রায় 9 দিন অতিবাহিত হলো, এখনও পর্যন্ত সন্দেহমূলক কাউকে গ্রেফতার করা হয় নাই। সন্দেহমূলক তো কাউকে গ্রেফতার করা হয় না, এবং যাদের শনাক্ত করা হয়েছে তাদেরকে তো ওনারা বলতেছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি, কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয় নাই। যিনি ব্যবসার ওনারশিপ, যিনি জাভেদ সাহেব, উনি তো আপনারা দেখেছেন তোমার, উনি তো এত নিঃস্ব হয়ে গেছেন। ওনার মনে 250 ভরি স্বর্ণ, প্রায় যার আনুমানিক মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা,
একদম নিশ্চয় পথে উনি হয়ে গেছেন তোমার। তো আমরা আশাবাদী, প্রশাসনে যেহেতু আমাদের আশ্বস্ত করতেছেন, আমরা আশাবাদী, কিন্তু তারই সাথে যে আশাবাদী বলবো, কিন্তু কষ্ট লাগে এটা তোমার যে 9 দিন অতিবাহিত হওয়ার পরে একটি মাত্র কোনো গ্রেফতার আমরা দেখতে পাই না, কাউকে গ্রেফতার। তারপরে ওনারা আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করতেছেন ইনশাল্লাহ আপনারা আরও 2-3 দিন সময় দেন, আমরা দেখব। আজকে ওনাদের জুয়েলারি সমিতি ওনারা মিটিংয়ে বসবেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমিও আসতে মিটিংয়ে বসবো। ওনারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী ওরা কর্মসূচি কী দিবেন না দিবেন। আমরা দোকান মালিক সমিতি এবং মহানগর ব্যবসায়ী সমিতি সর্বাত্মক আমরা আছি, ওনাদের পাশে আছি, আমরা থাকবো। এবং আমার যে ভাই জাভেদ স্বর্ণের যে চুরি হয়েছে, ওনাকে সেদিনও আমরা আশ্বস্ত করছি, এখনও আমরা আশ্বস্ত করেছি আপনাদের মাধ্যমে, ওনাকে সার্বিক সহযোগিতা যেটা প্রয়োজন হয় আমরা যার যে সামর্থ্যের সহযোগিতা করব, ওনার পাশে আমরা থাকবো। এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যে আগামী 2-3 দিনের ভিতরে যদি কোনো রেসপন্স যদি আমরা না পাই, তাহলে আমরা বৃহৎ একটা কর্মসূচিতে বাধ্য হব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুর রহমান রিপন। আমি দেখেছি সব সময় এই মানুষটি আব্দুর রহমান রিপন ভাই সব সময়, এবং রাত 2টা হোক 3টা হোক, সব সময় ব্যবসায়ীদের কল্যাণে তিনি ছুটে যান। এবং এই ঘটনার পরেও আমি দেখেছি যথারীতি সব সময়ের মতো সে ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী সবসময় পাশে থাকেন। এবং আমরা একটু কাছে পেয়েছি আমাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সওদাগর আছেন, সিলেটের আরেক অন্যতম পুরনো ব্যবসায়ী। তো এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত 9 দিন পেরিয়ে গেল, কোনো ধরনের উদ্ধার হয়নি, কেউ আটক হয়নি। আপনাদের সমিতির পক্ষ থেকে আসলে আপনারা কি করছেন বা কি করার পরিকল্পনা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো আশ্বাসের উপরে এখনো বসে আছি। ওনারা সবসময় আশ্বাস দিয়েছে যে অল্প দিন ধৈর্য ধরুন, আপনারা একটা ফলাফল পাইবেন। আমরা ফলাফল পাওয়ার আশা এখনও আছে, কিন্তু যখন দেখতেছি যে কিছু ডিলে হয়ে গেছে জিনিসটা, কোনো কিছু ওনারা দেখাইতে পারে না এখানে। আমাদের সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন পুলিশ কমিশনারের সার্গবি দিচ্ছি, বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করছি। এখন আমরা মিটিংয়ে বসবো একটা কর্মসূচির জন্য, বৃহত্তর কর্মসূচির জন্য বসছি বৃহত্তর কর্মসূচির জন্য। যদি আমরা দেখি কি সিদ্ধান্ত বাদে আমরা ঘোষণা করবো যে কী কর্মসূচি আসবে। যাই হোক, আমাদেরকে মাহবুবুর রহমান সওদাগর এবং সিলেটের সভাপতি তিনি জানালেন তারা খুব আজকেই মনে বৈঠকে বসবেন এবং বৈঠকে বসে তারা পরবর্তী সিদ্ধান্ত বা কী কর্মসূচি নিচ্ছেন সেটি জানাবেন। আমরা একটু এখানে আছেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, যেটি সিলেটের সেক্রেটারি নির্মল কুমার রায় আছেন। প্রথমে আপনার কাছে একটু শুনতে চাই, এই ঘটনার পর থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কি আপনারা কি সন্তুষ্ট কিনা, যে এই যে এখন পর্যন্ত যে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? গত 9 তারিখে আনুমানিক সিসি ভিডিও ফুটেজে যেটা বোঝা যাচ্ছে যে 9 তারিখে এই ঘটনাটা, সকালবেলা এই ঘটনাটা ঘটেছে। আজকে 18 তারিখ, প্রায় 9-10 দিন হয়ে গেছে। আমরা ইতিপূর্বে এই ব্যাপারটা পুলিশ প্রশাসন আন্তরিকভাবে সব কিছু করতেছে, এটাও সঠিক, কিন্তু এখন পর্যন্ত চুরির আলামত বা আসামি কেউ ধরা পড়ে নাই বা এই ধরনের আমরা কিছু পাইনি। ওনাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা একটা ক্লু পাইছি, খুব শীঘ্রই আমরা একটা আশার আলো বা আমরা এই ব্যাপারে একটা হবে, সমাধান হবে। আমরা আসলে অ্যাকচুয়ালি এই আশাতে ছিলাম, কিন্তু এতদিন অতিবাহিত হওয়ার পরেও যখন এটা কিছু না হচ্ছে, আমরা আজকে একটা মিটিং যাচ্ছি, মিটিং থেকে আমরা ডিসিশনের পরবর্তী কী ব্যবস্থা আমরা নিব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, শূন্য যে ব্যাপারটা, এটা 250 ভরি স্বর্ণটা যদিও বড় মনে হয়, কিন্তু এটা আসলে খুব কম জায়গায় রাখা যায়। এবং সাধারণত স্বর্ণটা যেটা হয়, এটা সাথে সাথে গলানো যায়, গলে হয়তো এটা যদি গলিয়ে ফেলে বা বিক্রি করে ফেলে, তাহলে এটা পাওয়াটা খুব টাফ ব্যাপার হবে। প্রশাসন থেকে এটা দ্রুত যদি কোনো উদ্ধার না করে, তাহলে এটা পাওয়ার সম্ভাবনা থাকে না। অতীত আমরা দেখছি যে চোর ধরা পড়ছে বা ডাকাত ধরা পড়ছে, কিন্তু যেটা রিকভারি হয়েছে এটা খুব সামান্য একটা রিকভারি হয়েছে, বা কোনো জায়গায় দেখা গেছে কোনো রিকভারি হয় না। তাই আমি প্রশাসনের কাছে এটাই করব যে আপনারা একটু আরও তৎপর হন এবং যত দ্রুত হয় আসামিকে ধরে তার যদি ওনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার আলামতটা যদি ফেরত দেন, তাহলে উনিও এটা সুবিধা পাবেন, কারণ উনি একদম নিঃস্ব হয়ে গেছেন এই চুরির পর থেকে। নির্মল কুমার, আমাদের সিলেটের যিনি বিভাগীয় হেড হিসাবে আছেন, কমলা ভান্ডারের বিশিষ্ট ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে তারা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, এবং জনাব নিহার কুমার রায়, আপনার কাছে শুনতে চাই আসলে যে এই বিষয়ের পর আসলে আপনারা ঢাকায় আপনাদের সমিতি আছে, ঢাকার যারা আছেন তাদেরকে আপনারা কি এবং বা তারা কি পরামর্শ দিচ্ছেন আপনাদেরকে? ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার যারা ভিউয়ার রয়েছেন
তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আমরা যে কথাটা বলতে চাই আমি, সেটা হচ্ছে আসলে আমরা হলাম দুর্ভাগা ব্যবসায়ী। এই ঘটনা আজকে প্রথমবার বা নতুন তা কিছু নয়। এই ঘটনা আমাদের অনেক ঘটে গিয়েছে ইতিপূর্বে, এবং কখনোই আমরা আসলে সুষ্ঠু কোনো তন্ত্রের মাধ্যমে আমাদের এখনো যে অবস্থাটা বিদ্যমান আছে, আমার কাছে মনে হচ্ছে এটা পূর্বেরই ধারাবাহিকতা। কারণ পূর্বেও আমাদেরকে যে ঘটনাগুলো ঘটেছে তখন আমরা পুলিশের সহায়তায় চাইতাম, গেতাম, আমাদেরকে এটাই বলা হতো আমরা খুব ক্লোজ, কাছাকাছি চলে আসছি, ভিকটিমের পেয়ে যাব, 2 দিন সময় দিন, 3 দিন সময় দিন, এরকমটাই হতো। এবারও আমি খুব একটা ব্যতিক্রম দেখছি না, এরকমই থাকতো। পরবর্তীতে যদিও কিছু উদ্ধার হতো, সেটা যশ সামান্য, এবং সেটাও দেখা গেত ওই যশ সামান্য থেকে আরও যশ সামান্য হয়তো বা ভুক্তভোগী পেয়েছেন। এই ঘটনাটা শুধু যে মাত্র সিলেটের ব্যাপারে তা না, সারা বাংলাদেশেই যতগুলো স্বর্ণের দোকানে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভাগ্যে এটাই লেখা আছে। আসলে এই মুহূর্তে আমার মনে হয়, যেটা মনে হচ্ছে যে শুধু আমরা স্বর্ণের ব্যবসায়ী না, আমাদের পাশে তো অন্যান্য ব্যবসায়ীরাও আজকে এসে যোগ দিয়েছেন। রিপন ভাই কিন্তু অনেক হেল্প করতেছেন, এবং অন্যান্য ব্যবসায়ীদেরকেও তিনি উদ্বুদ্ধ করেছেন যে এরকম একটা সিচুয়েশনে সবাই একসাথে থাকা দরকার। আমার মনে হয় এখন আমাদের একটা সব ব্যবসায়ীরা মিলেই একটা জোরালো প্রতিবাদের দিকে যাওয়া দরকার, যে এই অবস্থানে যার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই একমাত্র বুঝতে পারতেছে তার কোন পর্যায়ে চলে আসছে সে। তার এইটা উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন যেন আমরা কেউ না হই, আসলে তার জন্য আমাদের একটা জোরালো অবস্থা। জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই ব্যাপারে অবগত রয়েছেন, এবং ওনারা আমাকে এটাই জানিয়েছেন আমরা যে ধরনের কর্মসূচি নিব, যা কিছু নিব, সব সম্পৃক্ত আছেন, এবং ওনাদেরকে প্রয়োজনে যে কোনো কাজে যেটার জন্য দরকার পড়বে ওনারা আমাদের কাছে আমাদের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ। ছোট্ট করে শুনবো, এই ফ্লোরের যিনি ব্যবসায়ী সমিতি সেক্রেটারি আনোয়ার হোসেন আছেন আমাদের সঙ্গে, একটু যদি বলতেন আপনাদের যে সিকিউরিটি সিস্টেম বা এই ধরনের আলহামরা মার্কেটে এই ধরনের ঘটনা আসলে আপনাদেরকে কিরকম আসলে করেছে এবং আপনাদের কি চান? ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে এই যে ঘটনাটা ঘটছে আজকে এতদিন হয়ে গেল, আমরা আসলেও কিছু পাইতেছি না। আর সিকিউরিটি ব্যাপারটা যেটা আপনি বলছেন, এতদিন তো আমরা জানতাম যে আলহামরাটা পুরোটাই 100% সিকিউরিট, কিন্তু বিষয়টা হইল এই ঘটনাটা ঘটার পরে তো আমরাও একটু মানে সিকিউরিটি যে পুরাপুরি না এটা অনুভব করতেছি। এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা তো অনেক কিছু করার চেষ্টা করতেছি, এবং প্রশাসন সবসময় আমাদেরকে সহযোগিতা করতেছেন। বিশেষ করে তারা আপনারা একটা ধারণা দিয়েছিলেন যে হয়তো এই যে আগামী রবিবারের ভিতরে হয়তো আমাদেরকে ভালো একটা নিউজ বা খবর তারা দিবেন, কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো আশা পাই নাই। এই ব্যাপারে আমরা আজকে জুয়েলারি সমিতি একটা মিটিংয়ের আহ্বান করছি, এরপরে আমরা মিটিংয়ে বসবো, পরবর্তী পদক্ষেপ কী করব। যদি এরকমই হয় তাহলে তো বসে থাকা যায় না। আমরা চেষ্টা করব এটার জন্য বৃহৎ আকারে একটা প্রতিবাদ বা যে কোনো একটা কিছু করার। প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই বিষয়টা অতি তাড়াতাড়ি সুরাহ হয় এবং কি হারানো মালগুলা যাতে আমরা ফেরত পাই, এটার জন্য আমরা তাদেরকে এর আগেও অনুরোধ করতেছি, ভবিষ্যতও করব। আর সমিতি এর সাথে সবসময় আছে, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আনোয়ার হোসেন। আমরা একটু যাব এখন আমাদের যে ভাইটি আসলে এই দুর্ভাগ্যজনক এবং সিলেটের আসলে বলার ভাষা নেই, তারপরেও আসলে তিনি যে এখনো আসলে তিনি ভরসায় আশায় আছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতি। তো দেওয়ান জাভেদ, আপনার কাছে একটু শুনবো দুটি কথা। আসলে আপনার এই যে এতদিনের মধ্যে 9 দিন প্রায় পেরিয়ে গেছে, আপনাকে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের তথ্য জানানো হচ্ছে, কি জানিয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মঞ্জু ভাই কী বলবো, এই বিগত 9 তারিখে আমার এই ঘটনাটা ঘটে। প্রশাসনের বাইরেরা একই জবাব, এই আজকে পর্যন্ত একই জবাব দিচ্ছেন যে আমরা আশাবাদী, অনেক দূর কাজ আগাইছি, ইনশাআল্লাহ আপনাকে ভালো একটা খবর দিতে পারবো।
মানে আজকে পর্যন্ত ওনারা এইটুকুই মানে একই কথা সবসময় বলতেছেন। এখন ব্যাপারটা হচ্ছে হয়তোবা টুডে টমরু 1 মাস হোক 6 মাস হোক হয়তোবা চুর ধরা পড়বে, কিন্তু আমার মালটা তো পাবো না, এরকম যদি হয়। আর আসলে প্রশাসন চাইলে সব কিছুই পারে, কারণ একটা ব্যাংক যখন ডাকাতি হয় বা চুরি হয় বা একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন দেখা যায় খুব দ্রুত 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরেই দেখা যায় এটা সুরাহা হয়ে যায়, ডাকাতও ধরা পড়ে, চুরও ধরা পড়ে। কিন্তু আমার এই 3-3.5 কোটি টাকা যে আমি হারাইলাম, আমি আজ নিঃস্ব হয়ে গেছি। কিন্তু এটা কেন প্রশাসন, এইটার ব্যাপারে কেন আজও পর্যন্ত একটা চুর ধরা পড়লো না, 1 ভরি স্বর্ণ ধরা পড়লো না, একটা চুর ধরা পড়লো না। ওনারা একই আশ্বাস দিচ্ছেন যে হবে, দ্রুত হচ্ছে, কাজ এগুচ্ছে, এটুকুই শুধু বলতেছেন। প্রশাসনের কাছ থেকে ওই একই কথাই শুনতেছি, বারবার শুনতেছি। এখন মঞ্জু ভাইয়ের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে প্রশাসন চাইলে সব কিছু পারে। প্রশাসন যদি একটু জোরালো পদক্ষেপ নিয়ে, যদি ওরা যদি আন্তরিকতার সহিত যদি কাজ করে, এই যে আমি বললাম যে অনেক সময় ব্যাংক চুরি, ব্যাংক ডাকাতি বা আরও বিভিন্ন যে ডাকাতি চুরিগুলো হয়, ওগুলো দেখা যায় ওরা খুব দ্রুতই ওরা কাজ করে। কিন্তু আমার ওইটা কেন হচ্ছে না বুঝতে পারতেছি না। আর এই মার্কেটের ভিতরে এরকম চুরি ইনচার্জ রেখে, সিকিউরিটি রেখে, ফুটেজ রেখে, বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজও ওদেরকে দেওয়া হলো। আমি প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে আমার ওই স্বর্ণটা যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া হয়, চুরও যাতে ধরা হয়। ওইটা আমার বিশ্বাস যে প্রশাসন চাইলে পারে, আন্তরিকতার সহিত প্রশাসন যদি কাজ করে আমার বিশ্বাস ওরা পারবে। কিন্তু কেন জানি ওনারা মানে আমাকে শুধু সান্ত্বনাই দিয়ে যাচ্ছে না। সান্ত্বনা দিয়ে কি আর বাই হয় বলেন? আমি নিঃস্ব হয়ে গেছি, সান্ত্বনা আর কতটুকু, সান্ত্বনা দিয়ে আর কতদিন থাকা যায়? আসলে যার যায় তিনি উপলব্ধি করতে পারেন। আমাদেরও আসলে মানে যিনি এই এত বড় 2013 সালে খুব সম্ভবত হক সুপার মার্কেটে যেসব ব্যবসায়ীরা ডাকাতি হয়েছিল এবং গুলি করে ডাকাতরা বেশ একাধিক দোকানে তারা লুটপাট চালায়, বেশ কয়েকশো ভরি স্বর্ণ তারা ডাকাতি করে নিয়ে যায়। এরপরে সম্ভবত এটাই সবচেয়ে বড় সোনার দোকানে কোনো চুরি সংঘটিত হলো। এবং দুঃসাহসিক চুরি এই কারণে বলছি, সকালবেলা 9:30 বা 10টার দিকে চুরিরা এসে ঢুকে মানে অবলীলায় চলে গেল এখান থেকে। যাই হোক, আমাদের দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন আমাদের সামনে থেকেই কথা বলেছিলেন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম এর সাথে, এবং পাশাপাশি আমাদের ডিসি নর্থ যিনি মিস্টার শাহরিয়ার, তার সাথেও কথা বলেছেন। এবং তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে চোরদের আইডেন্টিফাই তারা করেছেন ইতোমধ্যে এবং শুধুমাত্র সময়ের অপেক্ষায় খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করবেন। কিন্তু যে প্রশ্নটি রেখেছেন আমাদের স্বর্ণ ব্যবসায়ীরা, সেক্রেটারি বলেছেন, ওনার দেওয়ান জাভেদ চৌধুরী নিজে বলেছেন যে সময়ে যখন বেশি পেরিয়ে যায় আসামি ধরেও আসলে খুব একটা লাভ হয়নি, অতীতে আমরা দেখেছি। যদি আমরা চাই না এরকম কোনো ঘটুক, দেখা যায় যে যখন চোরদেরকে ধরার পরে আসলে মালামাল যেগুলো চোরাই মাল যেগুলো, সেগুলো আর উদ্ধার সেরকম হয় না। তো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘবদ্ধ চোরকে আটক করা হবে এবং এই যে যারা সোনার ব্যবসায়ী যারা আছেন, স্বর্ণের ব্যবসায়ীরা যারা আছেন, তাদের মনে যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে সেটির অচিরেই অবসান করবে প্রশাসন। এবং পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে সেটা আমরাও বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের উপরেই আমরা থাকতে চাই এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আমরা। নুরানি জুয়েলার্সটা একটু দেখাতে চাই, একটু আগে আসলে বিদ্যুৎ ছিল না যে কারণে হয়তো আমরা দেখাতে পারিনি, একটু দেখাই আপনাদেরকে। এবং এত সুরক্ষিত একটা জায়গা আসলে আলহামরা শপিং সিটি হচ্ছে বলা চলে যে, আমি জানি না আলহামরা শপিং সিটিতে আমার জানা মতে আসলে এই ধরনের কোনো ঠিক আছে নুরানি জুয়েলার্স, এবং এই মানুষটি যে কথা বলছিলাম খুবই ধর্মপরায়ণ, সবসময় ইবাদত বন্দেগীতে থাকেন এবং তিনি, আমি যতটুকু জেনেছি, তিনি সোনার তার যে দোকান যেটি, সেই দোকানে বসেই তেলাওয়াত করেন। এবং এই মানুষটির ভাগ্যে যে এইরকম একটি ঘটনা ঘটেছে সবাইকে ব্যথিত করছে, সবাইকে আসলে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে। আমরা আশা করছি
এই নুরানি জুয়েলার্সের সংঘবদ্ধ চুরচক্রকে এবং তাদের যে চুরাইকৃত যে মালামাল সহ খুব তাড়াতাড়ি উদ্ধার করা হবে, এবং প্রশাসন, যেটা আব্দুর রহমান রিপন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আন্তরিকভাবে কাজ করছেন। আমরা সেটির বাস্তবায়ন দেখতে চাই। এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।